আমরা নারী গাইস, আমরা সব পারি এভরিথিং ইজ ফেয়ার অ্যান্ড লাভলি। ওকে, হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। যাই হোক, প্রথমেই তোমাদেরকে একটু হাসিয়ে দিলাম, কিছু মনে করো না, ডোন্ট মাইন্ড। ওকে, তো সবার ফার্স্ট আমি তোমাদের একটা কথা বলি, আমার একটু ভয়েসটা কীরকম লাগছে বলো তো। আসলে কি বলো তো, সকালবেলা যখন ভিডিও করছিলাম তখন ভয়েসটা ঠিকই ছিল, এখন দেখছি হঠাৎ করে একটু সর্দি সর্দি ভাব। তো যাই হোক, এর জন্য একটু ভয়েসটা ন্যাকামো ন্যাকামো শোনাচ্ছে, মানে নাক দিয়ে মানে কথা বলছি যেমনটা নাক দিয়ে শোনাচ্ছে। তো যাই হোক, সকালবেলা দেখো রান্নাবান্না শুরু করে দিয়েছে। আর আজকে সকালবেলা করেছি ডাল চাল মিশিয়ে একদম সুন্দর করে ফেনা ভাত, আর আমার জন্য করেছি একটুখানি ভাত ছিল, সেটাই আর কি ভেজেছি। তো ওটা খেয়েই মেয়ে চলে গেছে স্কুলে, আর এখন দুপুরে রান্নাবান্না করছি। আর আজকে দুপুরে রান্না হচ্ছে দেখো, এই যে ছোটো আলু দিয়ে হবে ডিমের একটা সুন্দর কারি। আর আজকে ডিমের কারিটা একদম টোটালি অন্যরকমভাবে করছি। তো তোমরা এইভাবে খেয়েছো কিনা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আর ওদিকে দেখো গরম গরম কিন্তু ভাতও বসিয়েছি, এখন বাচ্চা কিন্তু 12:30টার মতো। আর একটা দেখো, যেটা হচ্ছে তোমাদের আমি বলতেই ভুলে গেছি, মাছের মাথা দিয়ে হয়েছে বাঁধাকপি ঘন্ট মটরশুঁটি দিয়ে আজকে রান্না কমপ্লিট করে দেখো, এখন আবার একটু গ্যাসটা মুছে নিচ্ছে, কারণ আমার গ্যাস ওরকমভাবে নোংরা রাখতে একদমই আমার ভালো লাগে না। তোমরা যারা আমার ডেইলি ব্লগ দেখো তারা অবশ্যই জানো আমি গ্যাস রান্না করার পর একদম মুছে কুছে একদম পরিষ্কার করে রাখি। এটা আমারও ভালো লাগে, দেখতেও ভালো লাগে, আর যদি কোনো লোকজন আসে ফট করে দেখেও তারাও নিশ্চয়ই ভালো বলবে। আসলে একটা কথা হলো, পরিষ্কার থাকো, পরিষ্কার রাখো, দেখতেও ভালো লাগে, শুনতেও ভালো লাগে, থাকতেও কিন্তু বেশ ভালো লাগে। আর কাজ করতে আমার মধ্যে কিন্তু কোনো আলসামি নেই, আমি কাজ করতে প্রচণ্ড ভালোবাসি, আর বিশেষ করে আমার কাজটা আমি নিজে করতে ভীষণ ভালোবাসি। তাই আমি আমার কাজটাকে সুন্দরভাবে গুছিয়েই রাখার চেষ্টা করি। সব শেষে দেখো স্নান করে একদম ফ্রেশ হয়ে চলে এসেছি ঘরে। আর এদিকে দেখো মেয়েও কিন্তু চলে এসছে, মেয়েকে শুধু ফ্রেশ করিয়ে দিয়েছে, বাকিটা দেখো কে করছে। দেখো, আমি বললাম যে সোনা তুমি এদিকে আসো, তোমাকে আমি ক্রিম ট্রিম মাখিয়ে দিই। সোনাকে কিন্তু স্কুল থেকে আসার পর আমি এভাবেই, যেহেতু সারাদিনের জন্য স্কুলে যায়, তারপর ওরকমভাবে আর কি ক্রিম ট্রিম মাখানোই হয় না, তো স্কুল থেকে এসে আমি সুন্দর করে ফ্রেশ করিয়ে দিয়ে ওকে আমি দেখো এখন খেতে দিয়েছি। আর আজকে কিন্তু সোনার খুবই ফেভারিট একটা জিনিস, সেটা হচ্ছে এইভাবে ডিমের কারি। নিচে রাখো, খেয়ে বলবা কেমন হয়েছে। হ্যাঁ, টেস্টি হয়েছে। এটা কি বলো তো, এটা কি বলো? ফুচকা। তোমার ভালো লাগে? তুমি তো ব্যস্ত হয়ে গেছো খাওয়ার জন্য, তো খাওয়া হবে এখন। কালকে যেহেতু সোমবার ছিল, আর কালকে ছিল সরস্বতী পূজা, তোমরা জানোই আমি কালকে বেরিয়েছিলাম। আর আমি কিন্তু বাইরে নিরামিষের দিন আমার যেদিন থাকে আমি সেদিন কিন্তু বাইরে কিচ্ছু খাই না। হ্যাঁ, তো কালকে বেরিয়েছিলাম, মেয়ে খেয়েছিল, সোনা খেয়েছিল ফুচকা, কিন্তু ফুচকার মধ্যে এতটা পরিমাণে ঝাল ছিল ও কিন্তু একদমই খেতে পারিনি। মাত্রই কমপ্লিট, তো এখন খাবো। এটা হচ্ছে সোনার জন্য ঝাল কম দিয়ে ফুচকা। আমার জন্য বন্ধুরা টেস্টি টেস্টি তোমার খাবার আসো। তাই তোমাদের দাদা দেখো আজকে বেরিয়েছিল বলতে ওই ব্যাংকে গেছিলো, তো আসার সময় দেখো ফুচকাগুলো নিয়ে আসছে। তো যখন নিয়ে এসেছিলো তখন কিন্তু আমাদের দুপুরে খাওয়ার টাইম ছিল। আর তোমরা জানো ফুচকা খাওয়ার পর কিন্তু একদমই ভাত খাওয়া যায় না, ঠিক আছে? তো ভাত খেয়েই দেখো আমরা এখন ছাদে এসেছি, 3জন মিলেই এখন ফুচকাটা খাবো। টেস্টি টেস্টি বাবা, দেখো ঝাল, দেখো দেখো কিভাবে খাচ্ছে, দেখো কিভাবে খেতে হয় সেটাও জানে। আমি একটা খাই দেখি কেমন হয়েছে। শীতকালে ফুচকা দারুণ টেস্ট। ঝাল আর একটু রাখতো, ঝাল কমে গেছে। কে খাবে চলে আসো, তো চলো খেয়ে নে, আবার পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর দেখো এখন হয়ে গেছে সন্ধ্যা, তো সন্ধ্যাবেলা দেখো মেয়ের জন্য খাবারটাও নিয়ে এসছে আর আমার জন্য কফি। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে।